ফুলকপি দিয়ে তৈরি করেছি ফুলকপির রোস্ট, আর এটা খেতে অনেক বেশি মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। ফুলকপির রোস্ট তৈরি করার জন্য ফুলকপিগুলো আমি এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবারে সামান্য লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে এবারে আমি পানি ঝরাতে একটা চালনে রেখে দিব। একটা প্যানে তেল দিয়ে এবারে আমি ফুলকপিগুলোকে ভেজে নিব। ফুলকপিটা সুন্দর ব্রাউন কালার করে আমি ভেজে নিব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এবারে আমি ফুলকপিটা একটা পাত্রে রেখে দিব। খুব বেশি ভাজা যাবে না, এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন। এবারে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। প্যানে আবারও তেল দিয়ে এবারে পেঁয়াজ মরিচ ভেজে সামান্য পানি দিব মশলা দেওয়ার জন্য। পানিটা দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ মরিচের গুঁড়া, প্রায় 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, টমেটো সস। এবারে এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। এবারে দিয়ে দিব সয়া সস, স্বাদ মতো লবণ। সয়া সসে যেহেতু লবণ আছে তাই লবণের পরিমাণটা কম দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব তেজপাতা, গুঁড়া দুধ আমি পানি দিয়ে গুলে নিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। এবারে আরও কিছুক্ষণ ফুলকপিটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পানি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার ফুলকপির রোস্টটা তৈরি হয়ে গেল। এই রোস্টটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।